নমস্কার, তোমাদের স্বাগত আজকে ইউটিউব ক্লাসে। আজকে আমরা ফ্রিকশনের একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব। ফ্রিকশন হরাইজন্টাল আর ইনক্লাইন্ডের সময় কি কি কন্ডিশন থাকে। তো শুরু করা যাক। তো এখানে দেখা যাচ্ছে যে হরাইজন্টাল আমাদের একটা ব্লক আছে, এটা একটা ব্লক যার মাস হচ্ছে m। এর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এর ওজন কাজ করছে mg, w কাজ করছে mg, আর নর্মাল রিয়াকশন কাজ করছে উপর দিকে n। আর এদিকে একটা বল কাজ করছে, p নাম দিলাম, আর ফ্রিকশনটা কাজ করছে f। তাহলে এখানে হবে p সমান, এখানে ভেক্টর, এদিকে একটা বল, এদিকে একটা বল, আর কোনো বল নেই, p সমান f, আর এখানে হয়ে যাবে n সমান w সমান mg। p সমান আমরা জানি মিউ ইন্টু n, আবার p সমান মিউ ইন্টু n এর জায়গায় mg বসিয়ে দিলাম। তো এইটা হচ্ছে ফর্মুলা। যখন এটা হচ্ছে ফর্মুলা যখন বস্তুটাকে টানা হয়। এবারে এটাই যদি বস্তুটাকে তা mg কাজ করছে, বস্তুটাকে যদি এই অ্যাঙ্গেলে টানা হয় p, এটা হচ্ছে থিটা, তাহলে আমরা ভেক্টর কম্পোনেন্টে ভেঙে নেব। এটা হয়ে যাবে p, যেদিকে থিটা থাকে সেদিকে cos অফ থিটা, আর এদিকে হয়ে যাবে p sin অফ থিটা। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে summation of all horizontal is 0, এটা হয়ে যাবে p cos theta equals to f, আর summation of all vertical হয়ে যাবে p sin theta plus n সমান mg। এটাকে একটু সাজিয়ে লিখে নেব, p sin theta nটাকে দিয়ে দেবো, এটাকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এটা করা ভালো হবে n সমান mg না লিখে তোমাদের বুঝতে অসুবিধা হবে কোথায় কেমন হচ্ছে, তো এটা w করে দাও, w করলে বেশি সুবিধা হবে। w n সমান w মাইনাস p sin থিটা, এখানে বসিয়ে দিয়ে পারে p cos থিটা সমান মিউ ইন্টু n, আবার p cos থিটা সমান মিউ w মাইনাস মিউ ইন্টু p সাইন অফ থিটা। আমাদের বার করতে হবে পিটা,
তাহলে একবারে করছি, এদিকে পিটা নিয়ে এলাম, পি কমন নিলাম, পিটা কমন নিয়ে এদিকে পড়ে থাকবে মিউ ডাব্লু, এদিকে পিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে এদিকে চলে আসবে পি কমন নিলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা, কস থিটা প্লাস মিউ সাইন থিটা হয়ে গেল cos থিটা প্লাস মিউ সাইন থিটা। তো এই ছিল একটা ফর্মুলা। এগুলো কন্ডিশন অনুযায়ী ডিফার করে। যখন বস্তুটাকে একটা অ্যাঙ্গেলে টানা হয় তখন এই ফর্মুলাটা, যখন প্লেন হরাইজন্টালের সাথে প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন আগের ফর্মুলাটা এভাবে করতে হয়। এবারে ইনক্লাইন্ডের ক্ষেত্রে প্রচুর আছে, আমরা নর্মালটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে, নিয়ে আমাকে কমেন্টে জানাবে, যদি অসুবিধা হয় তো বলবে কোনটা। তো এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা একই রকম, মাস হচ্ছে ডাব্লু, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ডাব্লু কস থিটা, এটা হবে ডাব্লু সাইন থিটা। এদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, বস্তুটা উপর দিকে যাচ্ছে তখন ফ্রিকশনটা নিচের দিকে কাজ করছে। এই সময় আর এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে ফাই, অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থ্রু হুইচ দ্য বডি at equilibrium position in the inclined plane at point, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেপোজ। তো এটা মুছে দিই, এপাশে করি। তো এখানে নর্মাল রিয়াকশনটা কাজ করছে উপর দিকে। এবারে পি সমান ডাব্লু সাইন থিটা প্লাস এফ, আর এদিকে এন সমান ডাব্লু কস থিটা, এটা 1, এটা 2, এখানে বসাই পি সমান ডাব্লু সাইন থিটা প্লাস মিউ ইন্টু এন, পি সমান ডাব্লু সাইন থিটা প্লাস মিউ, এন এর জায়গায় ডাব্লু কস থিটা, বা এখানে পি সমান ডাব্লু সাইন থিটা প্লাস মিউ এর জায়গায় আমরা বসাবো অ্যাঙ্গেল অফ রেপোজ ট্যান ফাই। এটা আমরা জয়েন করে দেবো, এখানে ট্যান থিটা, এইটা অ্যাঙ্গেল অফ রিপোজ হয়, তখন ট্যান থিটা বসাবো, তাহলে ট্যান অফ ফাই ডাব্লু কস থিটা, বা পি সমান ডাব্লুটা কমন নিয়ে নিই, এখানে সাইন থিটা বাই কস থিটা, এটা একবারে করে দাও,
tan phi এর জায়গায় sin phi বাই cos phi, এখানে লসাগু করে দেবো, এখানে হয়ে যাবে sin theta cos phi প্লাস sin phi cos theta বাই cos phi, এখানে হয়ে যাবে p সমান w sin theta sin a cos b প্লাস cos a sin b হয়ে যায় sin of theta প্লাস phi বাই cos phi। তো এই ছিল একটা কন্ডিশন, যখন বস্তুটাকে উপর দিকে টানা হচ্ছে, বস্তুটা উপর দিকে যাচ্ছে, তখন হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে যখন বস্তুটা উপর দিকে যাচ্ছে, টানা হচ্ছে উপর দিকে, আর বস্তুটা যাচ্ছে নিচের দিকে, ফ্রিকশনটা কাজ করবে তখন এইদিকে, এই অবস্থায় তোমাদের বার করতে হবে এফোর্টটা কি হবে। তো থ্যাংক ইউ, গুড বাই।